আসসালামু আলাইকুম। গতকালকে ফেসবুকে একটা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পাইছিলাম। বিজ্ঞপ্তিটা হইতেছে এরকম যে হয়তো আপনারা অনেকে দেখছেন। আমিও একটু আপনাদের সাথে শেয়ার করার লাগিয়া বলা আর কি। বিজ্ঞপ্তিটা এরকম যে নুরানি বিভাগে শিক্ষক নিবে। তা অবশ্যই হাফেজ হওয়ান লাগবো, মাওলানা হওয়ান লাগবো, নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত লাগবো, হুফাজের প্রশিক্ষণ প্রাপ্ত লাগবো এবং বাধ্যতামূলকভাবে এই টাচ মোবাইল সম্পূর্ণ নিষেধ। এরপরে আরো অনেকগুলি শর্ত দিছে। আর একটা শর্ত দিতেছে মানে মাদ্রাসা সম্ভবত 2 তলার উপরে না 3 তলার উপরেই শিক্ষক সপ্তাহে একদিন মানে নিচের তলায় নামতে পারবে নিচে, আর এমনিতে নামতে পারবে না এই মোতামিমের অনুমতি ছাড়া। আর ছাত্র যদি গার্জেনে বলে অথবা ছুটি চায় তাহলে ছাত্র নিচে নামতে পারবে। মানে এরকম বিস্তারিত লেখা আমি মানে এরকমই দেখলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়েছে কি জানেন, মানে বেতন কত লেখছে জানেন? আদিয়া লেখছে যে আপাতত 5,000 টাকা দেওয়া হবে যদি শিক্ষক ভালো হয়, যদি তারা ভালো দেখে, তাহলে কিছুদিন পরে আর কিছু বাড়ানো হবে। কত বাড়াইবো এটা কিন্তু উল্লেখ করে নাই। মানে এদের মাথায় কি গোবর নাকি মানে কি মনে করে আমি মানে আমাদের মাথায় এগুলা ঢুকে না। 5,000 টাকা বেতনে শিক্ষক নিয়োগ দিব, আবার শর্তগুলো দেখছেন মানে মনে হয় যে মামুর বাড়ির আবদার। তাহলে এমন মাদ্রাসা যদি মানে শিক্ষকের বেতন যদি না দিতে পারেন তাহলে এই মাদ্রাসা খোলার জন্য কে বলছে? এমন মাদ্রাসা চলা থেকে বন্ধ হয়ে যাওয়ার বেশি ভালো। আর দোষ তো আমাদেরও, আমরা যারা শিক্ষক আছি আমাদেরও দোষ। আমরা মানে কোনো ভাই খালি একটা কিছু হইলেই হয়েছে, আমরা মানে ডাইনে বামে দেখি না। আমাদের জন্যই এরা সুযোগ পায়। আমরা যদি একটু কঠোর হইতাম তাহলে হয়তো বা এরকম পুশ করার বা এরকম মন মানসিকতা রাখা তারা সাহস হইতো না। মানে বর্তমানে মাদ্রাসাগুলোর এমন একটা অবস্থা যে কোনো কিছু নিয়ে মন্তব্য করলে আপনার খবর আছে। যেমন কিছুদিন আগে কিছুদিন আগে না প্রায় 4-5 বছর আগে এরকম হইব, আমি একটা মাদ্রাসায় গেছিলাম ভালুকার দিকে। তা মুহতামিম আছেন আমরা ঈশ্বরগঞ্জের। মাদ্রাসাটা হচ্ছে ভালুকা মানে জামিয়া দিয়া, আমার ওরকম ভাবে মনে নাই। তা ইন্টারভিউ দিলাম। আচ্ছা, হ্যাঁ, মানে এই মানে আমাকে নিয়োগ দিবে। তা বেতনের কথা জিজ্ঞেস করলাম, নির্দিষ্টভাবে কোনো কিছু কইছে না যে আপনি আসেন বেতন মানে আপনাকে ঠকানো হবে না বা কম দেওয়া হবে না, এরকম মানে আশা দিছে আর কি। পরবর্তীতে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে বোর্ডিং আছি। বোর্ডিং এর খাবারের অবস্থা মনে হয় যে গরু ছাগলে মনে হয় যে এরকম খাবার মানে দিলে নাক সরাই নিব। গরু ছাগলে কোথাও সরম পাইব যে কি খাবার দিল, এমন একটা অবস্থা। আর মোতামিমের মাদ্রাসার লগে বাসার মধ্যে আপনার 3 বেলা পাকশাক চলতেছে এই বোর্ডিং এর বাজার থেকেই। তারা আবার ভালো করে খাইতেছে, বাসা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকতো, খাইতেছে। সাধারণ শিক্ষক যে খাওয়ার এতে মরতেছে বা এই খাওয়াটা হইতেছে না এটার কোনো খোঁজ খবর নাই। পরবর্তীতে কিছুদিন বলতে 3-4 দিন পরেই তো আমি যখন মন্তব্য করলাম যে আমার বেতনের এটা তো মানে নির্দিষ্ট করা হইলো না, এরপরে খাবারের অবস্থা এ সম্পর্কে যখন মন্তব্য করলাম তখনই মানে শুরু হয়ে গেছে। আমি বাড়িতে আইছি, কি যেন একটা সমস্যার কারণে বাড়িতে আইছিলাম। পরে বাড়িতে যাওয়ার পরে মানে আমার না করে দিছে যে আপনি চলে যেতে পারেন। মানে এমন একটা অবস্থা যে বেতন দেন বর্তমানে মাদ্রাসাগুলোর মধ্যে এই বেতন বোনাস ছুটি বা যে কোনো বিষয় বললেন নির্দিষ্ট কোনো নিয়ম নাই। মানে যার যেমনি মন করা এমনি চালাইতেছে। কেউ কয় মাসিক ছুটি 3 দিন, কেউ কয় 2 দিন, কেউ কয় 4 দিন, কেউ কয় 5 দিন, কেউ কয় বোনাস 50%, কেউ কয় 100%, কেউ কয় বোনাসই নাই, আবার কেউ কয় মানে বিভিন্ন একটা কি একটা অবস্থা যে যার যেমনি মন করে এমনি চালাইতেছে, যার যেমনি সুবিধা এমনি চালাইতেছে। নির্দিষ্ট যদি একটা
মুসলমানের দেশ, মাদ্রাসা তো মাদ্রাসার উপরে কিন্তু আমরা মানে নির্ভরশীল। বা যদি এরকম মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে ইসলাম অনেকটা পিছিয়ে পড়বো। তাহলে আশা করি মনে হয় যে মাদ্রাসাগুলো ইসলামরে টিকায় রাখার লাগিয়া, অথবা আলেম হাফেজ তৈরি হওয়ার জন্য মাদ্রাসা একটা মানে উপযুক্ত একটা কারখানা ধরতে গেলে, তাহলে এটা তো হওয়ার কথা ছিল জাতীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ে তো হয়ই না। এগুলো নিয়ে মানে কারো কোনো মাথা ব্যথা নাই। আবার যাও আছে তাও নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই। যার যেমন মন করা, যার যেমন মন চাইতেছে এমনি চালাইতেছে। এই যে রমজানের এই রমজানের 2025 সালে যে রমজান মাস গেল, রমজানের ঈদ গেল, এই সময় আমি ফেসবুকে দেখলাম মানে যে সময় মাদ্রাসা বন্ধ হওয়ার কথা 25-26 রমজানের সময়, এ সময় অনেকেই ফেসবুকে পোস্ট করছে যে বেতন বোনাস তো দূরের কথা, বেতন বোনাস তো দূরের কথা, মানে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আজকে, বেতন লাগবে কিনা বা বোনাস তো দূরের কথা, বেতনের কোনো আলোচনাই নাই। হঠাৎ করে মাদ্রাসার মধ্যে সব আইসে, মাদ্রাসা বন্ধ ঘোষণা দিছে, ঘোষণা দিয়ে গেছে গা। শিক্ষকে কইছে আমার বেতন, তো বেতন বাড়িতে যান ইনশাল্লাহ দেওয়া হবে। তো চিন্তা করেন অবস্থাটা। আর আরেকজনে পুশ করছে দেখলাম, না আমি পুশ করছিলাম, আরেকজনে কমেন্ট করছে যে যখন বেতন বোনাস দেওয়ার সময় হয়েছে তখন ওই শিক্ষকরা নাকি মিথ্যা অপবাদ দিয়া মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। আমি চিন্তা করলাম যদি শিক্ষকের যদি কোনো দোষ করে হতা হ্যাঁ, দোষ করতেই পারে স্বাভাবিক। মাদ্রাসার স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে যদি তারা বহিষ্কার করতেই হয়, তাহলে কমপক্ষে ঈদ ঈদ সামনে এটা তো মাথা রাখা দরকার আছে। তার কমপক্ষে বোনাস না দেন, বেতন হইলেও তো দিয়া তারা এই বিদায় করা দরকার আছে। আমার মনে হয় যেগুলি এই যে আমরা ভোক্তা অধিকার যে আছে, তারা খালি এই যে ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীরার মধ্যে খালি রেট দেয়, রিট করে। এই ব্যবসায়ীরা কি দুর্নীতি করতেছে কিনা বা কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলি সবাই একটু খোঁজখবর রাখে। বা আমার মনে হয় যে এই ছোটখাটো যে মাদ্রাসাগুলো আছে, নুরানি নাজরা হেফসখানের মাদ্রাসাগুলো, এগুলো মানে রিট করার দরকার। এগুলি আরো বড় মানে ব্যবসায়ীরা কি করে, ব্যবসায়ীরা কি দুর্নীতি করে, এগুলির মধ্যে আরো বেশি দুর্নীতি চলতেছে। এই বিষয়ে এরকম ভাবে মন্তব্য করা উচিত না। তবে আমি নিজেও অনেক মানে অনেকবার আগে মানে এরকম দুর্নীতি নির্যাতনের শিকার হয়েছি। যা অনেক কাহিনী আছে, অনেক উদাহরণ আছে। শুধু আমি না, বাংলাদেশের মধ্যে অনেক এরকম আছে যারা নুরানি হাসকেনার বিভাগে শিক্ষকতা করার নিয়তে ঢুকে। অনেকেই তো হয়তো বা দাওরা পর্যন্ত পড়তে পারে না বা হাফেজ হইতে পারে না, বা হইলেও ওরকম ভাবে কিছু করার থাকে না। পরবর্তীতে নুরানি প্রশিক্ষণ দিয়ে নুরানি বিভাগে ঢুকে। তারা আমার মনে হয় যে অনেক 100-র মধ্যে 20-30% হবে ওই এরকম যে মানে এরকম দুর্নীতি নির্যাতনের শিকার হয়। কিন্তু আজকে আমাদের মানে মন্তব্য না করতে করতে, না বলতে